অদ্বৈত আচার্য সম্বন্ধে যে আলোচনা হচ্ছিল, ভগবান পৃথিবীতে আসার পূর্বে গুরুবর্গদেরকে কেন আবির্ভাব করান, কে বলতে পারবেন? বলবো মহারাজ? ধন্যবাদ। হ্যাঁ, গুরুবর্গ থেকে আবির্ভাব করান তার লীলার পুষ্টির জন্য। এটা এক কথাই হয়ে গেল, একটু গুছিয়ে বলতে হবে। উত্তরটা ঠিক আছে, লীলা পুষ্টিটা করবার জন্য, তার আর একটু গুছিয়ে বলতে হবে। কে বলতে পারবেন? বুঝতে পারছি না। ধন্যবাদ প্রণাম মহারাজ। বলবো? হ্যাঁ বলুন। বলছি ওই লীলা পুষ্টি করার জন্য এবং ভগবানের যাতে কোনো রকম আক্রমণ করতে না পারে অসুররা, সেই জন্য। আর আগে এসে গেলে ওনারা আর কি ঠিক মতো আর কি সহাবস্থান করে ওনাকে ঠিক জায়গা মতো নিয়ে আসতে পারবে, সেরকম কিছু ব্যাপার আছে হয়তো, যতটা আমি বুঝলাম আর কি। ভগবানের লীলাটাকে পুষ্টির জন্য এবং ভগবানের অবতরণের কারণ, ভগবানের অবতরণের উদ্দেশ্য এবং সুষ্ঠুভাবে ভগবান যাতে অবতরণ করতে পারেন, এইগুলিকে দেখানো তার একটা কাজ রয়েছে। এবং এগুলি ভগবানের শক্তি ছাড়া ভগবানের লীলাটাকে পুষ্টি করতে পারা যায় না। সন্ধিনী শক্তির বিচার স্বরূপ পিতামাতা বা গুরুবর্গের আবির্ভাব। ভগবানের সন্ধিনী থেকে চিন্ময় সত্তা, বস্তু সত্তার প্রকাশ, সম্মুখী থেকে সম্বন্ধ জ্ঞানের প্রকাশ। এই সন্ধিনী এবং সম্বিত, এই দুর্বৃত্তির দ্বারাই তার লীলার পুষ্টিটা একটা দেখিয়ে থাকেন তিনি, একটা বিচার রয়েছে। আর ভগবান কয়ভাবে অবতীর্ণ হন? ধন্যবাদ মহারাজ। বলবো? হ্যাঁ, সদারক আর অদারক দুই ভাবে আবির্ভূত হন। কি বললেন? সদারক আর অদারক। সদারক আর অদারক? হ্যাঁ, দুটো ব্যাখ্যা করুন। সদারক হচ্ছে যিনি ভগবান স্বয়ং যেভাবে আশ্রয় মানে আবির্ভূত হন, যেমন রাম, কৃষ্ণ, মহাপ্রভু, হ্যাঁ, মাতাকে আশ্রয় করে যারা আবির্ভূত হন। আর হচ্ছেন, আর একটা হচ্ছে মাতা পিতা ছাড়া যারা স্বয়ং আবির্ভূত হন, নৃসিংহদেব, বরাহ, কুর্ম ইত্যাদি অবতারগণ। সদারক মানে যিনি মাতা পিতাকে দাঁড় করে আবির্ভূত হন। হ্যাঁ, আশ্রয় করে। আর অদারক মানে যিনি স্বয়ং কোনো কিছু মাতা পিতাকে দাঁড় না করে স্বয়ং অবতীর্ণ হন, কোনো এটাকে অদারক বলা হয়। গৌরসুন্দর সদারক না অদারক অবতার? গৌরসুন্দর সদারক অবতার। ভগবানের অভক্তগণ ভগবানের লীলাকে জানতে পারে না কেন? রাজসিক তামসিক গুণের মধ্যে আচ্ছন্ন থাকে, তাই তারা ভগবানের লীলাকে মানতে পারে না। রাজসিক তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকে এবং তাছাড়া তাদের ভক্তি না থাকার জন্য ভক্তি না থাকার জন্য জানতে পারে না। সুমেধা ও কুমেধা কাদেরকে বলা হয়, কে বলতে পারবেন? দণ্ডবত মহারাজ। বলবো? হ্যাঁ বলুন। যারা সংকীর্তন যজ্ঞের দ্বারা ঈশ্বরের সংকীর্তনের মানে যে গৌরসুন্দর যে সংকীর্তনের পিতা, তার আরাধনা করে থাকেন, তারা সুমেধা মানে উন্নত মস্তক বুদ্ধি সম্পন্ন, সুবুদ্ধি যাদের আছে। আর কুমেধা হচ্ছে যাদের দুষ্ট বুদ্ধি, যারা অন্যান্য যজ্ঞের সঙ্গে এবং শুভ কর্মের সাথে দান ব্রত এইসব যে শুভ কর্ম, ধ্যান যোগাদি, ওগুলোকে ভগবানের সমান, ভগবানকে ওগুলোর সাথে ভগবানকে সমান জ্ঞান করে, তারা হচ্ছে কুমেধা, সুবুদ্ধি কুবুদ্ধি সম্পন্ন।
সুমেধা নাম সংকীর্তন জড়জগতের সংকীর্তন যারা জড়জগতের বস্তু নিয়ে থাকে এবং নিজের ভোগ বাসনা নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকে, মহারাজ তাদেরকে বলবো কুবুদ্ধি সম্পন্ন কুমেধা বলা হয়। দণ্ডবোধ হুম মহারাজ। হুম সংকীর্তন সহরা গৌরসুন্দর উপাসনা করেন তারা সুমেধা, আর হুম সংকীর্তন ছাড়া যারা মানে হরি হুম ভজনাতে রত তারা কুমেধা ব্যক্তি। হুম। ঠিকই আছে, দুটো উত্তর ঠিকই আছে। সংকীর্তন যজ্ঞে যারা ভগবানের আরাধনা করেন তারা হচ্ছেন সুমেধা, সুবুদ্ধি সম্পন্ন। আর যারা সংকীর্তন যজ্ঞ বাদ দিয়ে অন্যান্য তপস্যা, ধ্যান, অর্চনাদি দ্বারা আরাধনা করে থাকেন ঈশ্বরে, তারা হচ্ছে কুমেধা। এই যে চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায়ে, এই চ্যাপ্টার কি সম্বন্ধে বলছে? যে চ্যাপ্টারটা আমরা পড়ছি পুরোটা, এটা কি সম্বন্ধে পড়ছি? দণ্ডবোধ মহারাজ, পিতাই ওটা শ্রী গৌর চৈতন্য দেবের অবতারের বাহ্য বা গৌণ কারণ, যেটা সেই হ্যাঁ, বিষয় নিয়ে। চৈতন্য দণ্ডবোধ। মহাপ্রভু অবতারে গৌণ কারণ বা বাহ্য কারণ। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। অন্যজনা বলুন, আমরা দুজনা বলছি আর বাদ বাকি কেউ বলতে পারেন তারা বলুন। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, এই কথার অর্থ বলতে কি চাচ্ছি? ধন্যবাদ মহারাজ। হ্যাঁ বলো। বলছি যারা ভগবানকে ভক্ত ভগবান মনে করে হুম আর ভজনা করে, তাদের প্রীতি নাই ভগবানের সঙ্গে, অত ভালো লাগে না। অত যতটা নিজের ভাই বন্ধু বা পতি স্বামী ভেবে যেটা ভজনা করে সেটাই ওর অধিক প্রীত হয়। ঐশ্বর্য যেন শিথিল গোলকে প্রেম মানে থাক- কি? কি ঐশ্বর্য শিথিল প্রেমটা মানে কি? ঐশ্বর্য শিথিল মানে ঐশ্বর্য মানে যেমন দেবকী আর বাসুদেব বসুদেব, হুম। তারা বাৎসল্য প্রেম যে ভগবান মনে করে ও আর বাৎসল্য প্রেমটা দিতে পারে না। হাত যে স্তুতি করে আমার ছেলে ভগবান হচ্ছে, এই মনে করে শিথিল হয়ে যায় তার প্রেমটা, বাৎসল্য প্রেমটা। ভগবানকে ঈশ্বর বুদ্ধি হুম পেলে প্রেমের শিথিলতা আসে, এইটাকে বুঝতে হবে। আর যেখানে ভগবানের সঙ্গে ঈশ্বরত্ব বুদ্ধি নেই, হুম ভাই বন্ধু সেটা বা মাতা বা প্রেয়সী এরকম বুদ্ধি রয়েছে, সেখানে হ্যাঁ প্রেমের উৎকর্ষতা রয়েছে। কিন্তু হ্যাঁ কৃষ্ণ আমার প্রভু এইরকম জ্ঞান এসে গেলেই সেখানে প্রেমের শিথিলতা এসে যায়। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে বিধি মার্গীয় ভক্তি, বিধি ভক্তিতে সেইখানে ঐশ্বর্য জ্ঞান প্রবল রয়েছে। হুম যেখানে শাস্ত্র শাসন মেনে ভক্তি করতেই হবে তাকে, সেই বিচারে হ্যাঁ করছি। কিন্তু তাকে আমি ভালোবাসি, তাকে আপনত জ্ঞানে আমি তার সঙ্গে আপন জ্ঞানটা আমার প্রবল পরিমাণে রয়েছে, জেগেছে, মানে সম্বন্ধে এখানে দৃঢ়তা এসেছে। হুম তিনি আমার পতি, তিনি আমার ভাই, এরকম সম্বন্ধে এখানে দৃঢ়তা এসেছে। সেখানে প্রেমের মধ্যে সেখানে মাখামাখি প্রেম, ঐশ্বর্য রসের প্রেমটা মাখামাখি প্রেম নেই। এখানে মধ্যে সম্ভ্রম বোধের বিচার রয়েছে, দূরত্ব বোধের বিচার রয়েছে। এই জন্য ঐশ্বর্য মার্গের প্রেমটা শিথিল হয়ে যায়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। আমাদের হয়তো এই সামনের রবিবার, তারপরের রবিবারে হয়তো এই 1 থেকে 3টে চ্যাপ্টার মধ্যে পরীক্ষা না হবে। সকলে এগুলো পড়বেন। আমি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা পুরোটাই ঝালাই করব একবার, 1 থেকে 3 চ্যাপ্টার মধ্যে। এখন সকলে মিট করুন। বন্দে অহং শ্রীগুরাও শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম
শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরুবর্গের শ্রী চরণ কমলে অহৈতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধশত বর্ষ আবির্ভাব তিথি উপলক্ষে গৌরী মিশন করা বিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ত্রিবর্ষব্যাপী চৈতন্য চরিতামৃত ক্লাসে 37তম দিবসে আজকে আলোচ্য বিষয় যে ভক্তাবতার অদ্বৈত আচার্যের মহিমা প্রসঙ্গে জীবের প্রতি দয়া, ভক্তের আত্মনিবেদনে অজিত ভগবানের পরাজয়, তবে আত্মা বেশি করে ঋণের শোধন এবং কৃষ্ণ পাদপদ্ম ভাবি করে হবে, এটা করে সমর্পণ। এই 4টি বিষয় আজকে আলোচ্য বিষয়। তৎপূর্বে আমরা কালকে শ্রবণ করেছিলাম যে অদ্বৈত আচার্যের হুঙ্কারে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং তাকে আবির্ভাব করাবার জন্যই তিনি গঙ্গা তুলসী জল দিয়ে আহ্বান করেছিলেন। ভগবান নিজে আবির্ভূত হওয়ার পূর্বে তার ভক্তদেরকে তিনি আবির্ভাব করান, গুরুবর্গকে আবির্ভাব করান এবং অদ্বৈত আচার্য কলিযুগের দুর্দশা দেখে তার মনের মধ্যে তিনি খুব বেদনা পেলেন, দুঃখ পেলেন যে সংসারের লোক কৃষ্ণ ভক্তি শূন্য, ভক্তি তো দূরের কথা, ভক্তির লেশ বা আভাস পর্যন্ত নেই। বিষয় ভোগের ব্যাপারে নিজের সুখের বিচারে লোকের যতটা চেষ্টা, কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবা করার বিচারে ততটা লোকের মধ্যে তীব্র চেষ্টা বা আকাঙ্ক্ষা দেখা যায় না। এটা দেখে জীবের প্রতি দয়া করবার ইচ্ছা হলেন, দয়া করবার তার ইচ্ছা জাগলো অদ্বৈত আচার্য। সেটাই আজকে আমরা আলোচনা শ্রবণ করবো, অদ্বৈত আচার্যের জীবের প্রতি দয়া। আজকে সে বিষয়ে প্রথমে 98 থেকে 103 পারা পর্যন্ত রয়েছে। জগতের লোক পাপপূর্ণ বিষয় ভোগে মত্ত, তাদের সহজে সংসারের রোগ যায় না, ভবরোগ। এই সকল জীবদেরকে কিভাবে কৃপা করা যায় এই বিচার করে অদ্বৈত আচার্য তিনি দেখালেন, লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কৈছে হিত হয়। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়।
লোকগতি মানে লোক মানে হচ্ছে জনসাধারণ, সমস্ত লোক সমূহে, জনসাধারণ সমূহে। গতি মানে অবস্থা। অদ্বৈতাচার্য করুণ হৃদয় বিচার করেন লোকের কইছে হিত হয়। কেমন মঙ্গল হয়, কেমন হিত হয়। এই কইছে হিত হয় সঙ্গে আমরা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় আমরা দেখতে পাবো সনাতন শিক্ষার মধ্যে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইয়া নাহি বুঝি কেমনে হিত হয়, কইছে হিত হয়। আমি কে, আমাকে সংসারের মধ্যে তিতাব জ্বালা কেন কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, এই তিতাব জ্বালা থেকে আমি কি করে নিস্তার পাবো। সম্বন্ধ বিধেয় প্রয়োজনাত্মক শিক্ষা 3টি কোশ্চেনের মধ্যে দেখিয়েছিলেন। কইছে হিত হয়, জীবের প্রকৃত মঙ্গল লাভের উপায়টা কি সেটা দেখিয়েছিলেন। সেই বিচার এখানে বলছেন, লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়। সমস্ত জীব সকল, লোক সকল পাপ করছে, পূর্ণ করছে, সংসারের বিষয়বস্তুগুলিকে নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। তাদের ভোগের পরিসমাপ্তি হচ্ছে না, ভোগের ইচ্ছা প্রতিদিন প্রতিনিয়ত বর্ধিত হয়েই চলেছে, এবং এই ভোগটাই তাদের ক্ষেত্রে নরকের গতি। এই ভোগটাই তাদেরকে এই সংসার চক্রে ভ্রমণ করায়। সেই বিচারগুলি লোক বুঝছে না। কাজে কাজে এদের মঙ্গল লাভ করতে গেলে এমন কিছু আসতে হবে যাতে সমস্ত লোকের মঙ্গল হবে, সেই জিনিসটা করবে এবং তাতে জীবের মঙ্গল হবে। এই জন্য জনসাধারণের মঙ্গলের জন্য অদ্বৈত আচার্যের ঐকান্তিক প্রচেষ্টা। অদ্বৈত আচার্য ভগবানের প্রিয় সেবক, তিনি জীবের দুঃখ দেখেন, তার হৃদয়ের মধ্যে করুণার উদয় হয়। তিনি হচ্ছেন গৌরানা ঠাকুর, তিনি হচ্ছেন উদার গৌরাঙ্গকে তিনি তার তীব্র সাধনার দ্বারা, হুঙ্কারের দ্বারা তিনি নিয়ে এসেছিলেন। তিনি চিন্তা করলেন যে জীবের দুঃখ, এই জীব যে দুঃখ পাচ্ছি সংসারের মধ্যে, এই দুঃখের চির লাঘব কি করে হতে পারে। এবং তিনি জানেন যে ভগবত ভক্তির অভাবই হচ্ছে জীবের দুঃখের কারণ। ভক্তি শূন্য জগৎই তো দুঃখ শূন্য, দুঃখ দুঃখযুক্ত জগৎ। এই জন্যই ভাগবতে বলছেন, এবং সচিত্তে শতএব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তং নিবৃত্ত সন্নিয়তার্থ ভজেত সংসারো হেতু পরমস্য যাচ্ছ। এই সংসারের হেতু অবিদ্যা, এই অবিদ্যাটাই হচ্ছে জীবের দুঃখের কারণ। অবিদ্যা মানে ভগবানকে ভুলে থাকা। সংসারে অহং মম বুদ্ধি তারা চালিত হয়ে ঈশ্বরকে ভুলে নিজের ভোগের বস্তুগুলিকে নিয়েই সেই বস্তুগুলিকেই জীবন সুখ রূপে জ্ঞান করা, এইটা হচ্ছে জীবের অজ্ঞানতা। এই জন্যই লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়।
যেমন একজন ডক্টর, তিনি যেরকম রোগীর রোগটাকে যদি ঠিক ভাবে শনাক্ত করতে পারেন, তাহলে তার চিকিৎসাও ঠিক হয়। সেরকম অদ্বৈত আচার্য ছিলেন বড় চিকিৎসক, ডক্টর, মনোরোগের চিকিৎসক। জীবের জন্ম মৃত্যু জরাব্যাধি, এই রোগের কিন্তু বর্তমান ডাক্তারদের কাছে কোনো চিকিৎসা নেই। কিন্তু অদ্বৈত আচার্য ছিলেন সেরকম চিকিৎসক, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে জীবের চিরলাঘব ঘটাতে পারেন। সেই জন্য তিনি জীবের দুঃখটাকে ঠিক ধরে ফেললেন। লোকগতি দেখি, লোকের বিপরীত মুখে ধাবিত হবার অবস্থা দেখি, তিনি বিচার করলেন কৃষ্ণ ভক্তি শূন্য হওয়ার জন্যই জীবের আজকে এই দুঃখ। যদি সব জীবকে কৃষ্ণর ভক্তি প্রদান করা হয়, তাহলে কিন্তু জীবের দুঃখের নিবৃত্তি হয়ে যাবে, লোকসমূহ জনসাধারণের দুঃখের নিবৃত্তি হবে। সেজন্য সকল জীবকে কৃষ্ণ ভক্তি করবার জন্য অদ্বৈত আচার্য সতত চেষ্টা যুক্ত হলেন। কি করে কৃষ্ণ ভক্তি করা যায়, কৃষ্ণ ভক্ত করা যায়, কিভাবে কৃষ্ণ ভক্তিকে সকল লোকের বিতরণ করা যায়, প্রত্যেকটি জীবকে কিভাবে সম্বন্ধে এখানে উদ্বুদ্ধ করানো যায়, এই বিচার অদ্বৈত আচার্যের মনের মধ্যে জাগলো। বিচার করেন লোকের কৈশে হিত হয়, কেমন হিত হয়। এমন একটা রাস্তা, এমন একটা প্রসেস বের করতে হবে, যে প্রসেসের মাধ্যমে প্রত্যেক জীবেরই ওই একটা প্রসেসের দ্বারা জীবের মঙ্গল লাভ হবে। জগতের জীবের দুঃখ, জগতের জীবের দুরাবস্থা পরিবর্তন করবার শক্তি অদ্বৈত আচার্যের ছিল, কারণ তিনি তো মহাবিষ্ণু অবতার, তিনি ইচ্ছা করলেই করতে পারতেন। কিন্তু তার মধ্যে ভগবানের সেবক বা ভৃত্য এই অভিমানটা ছিল, এবং এই অভিমানে দ্বারা ভগবানকেই যদি স্বয়ং আবির্ভূত করানো যায়, তাহলেই কিন্তু একমাত্র এই মানব সমাজ কিন্তু অধঃপতনের হাত থেকে উদ্ধার হতে পারে। এত বড় জীবের প্রতি করুণা প্রদর্শন করলেন। আগে আমরা শ্রবণ করেছিলাম, ব্রজ প্রেম একমাত্র স্বয়ং ভগবান ছাড়া কেউ দিতে পারেন না। যুগাবতার অংশ হইতে যুগাবতার প্রকট হয়ে থাকে। যুগাবতারের দ্বারা মানে যুগাবতারের যে ধর্ম, সেটা অংশ হইতে প্রকটিত হয়ে থাকে। কিন্তু ব্রজ প্রেম দিতে নারে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। আমি ছাড়া অন্য কেউ ব্রজ প্রেম দিতে পারেন না। তা কলিযুগে যে এবারে যুগাবতার দ্বারা ব্রজপ্রেম দেওয়া যাবে না, কারণ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন দাপর যুগের শেষে, তাহলে এই যুগে স্বয়ং কৃষ্ণকেই অন্য রূপ ধারণ করে নিয়ে আসতে হবে। এই জন্য অদ্বৈতাচার্য তিনি স্বয়ং ভগবানকে আনার জন্যই, ভগবানের ভিত্ত সূত্রে, ভগবানের সেবক সূত্রে, তার লীলায় সহায়তা করবার জন্যই তিনি জীবের মঙ্গলের উপায় চিন্তা করলেন, এবং চিন্তা করলেন যে ভগবানকেই আবির্ভূত করাতে হবে। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, পরে প্যারা, নেক্সট প্যারা, আপনি আচরি ভক্তি করেন প্রচার।
আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, তাহলে জীবের প্রকৃত মঙ্গল এটাকে বিধান করবার উপায় হিসাবে অদ্বৈতাচার্য দেখলেন যদি কৃষ্ণ নিজে আবির্ভূত হন এবং নিজে যদি আচরণ করে ভক্তিটাকে শিক্ষা দেন, তাহলে কিন্তু জগতে সকলে সেটা করবে। আমরা আগে শ্রবণ করেছি যে আপনি আসলে ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো যায়। আমরা আগে শ্রবণ করেছি যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবতার জন, সযৎ প্রমাণং কুরুতে লোক তৎ তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেটাকে নিজে আচরণ করে দেখিয়ে দেন, পরবর্তীকালে তার ফলোয়াররা সেটাকেই মেনে চলেন, সেটাকে স্বীকার করেন। সেজন্য যদি স্বয়ং ভগবান এসে ভক্তভাব অঙ্গীকার করে অবতীর্ণ হন এবং তার ভক্তিটা কলিযুগে যুগধর্ম যে নাম সংকীর্তন রূপ ভক্তি, সেটাকে যদি নিজে প্রচার করেন, তাহলেও লোকরা সেরকম ভাবে তার প্রদর্শিত পথকে তারা ফলো করতে পারে। এই বিচারটা অদ্বৈতাচার্য মনের মধ্যে চিন্তা করলেন। যদি শ্রীকৃষ্ণ নিজে অবতীর্ণ হন এবং ভক্তভাবে ভক্তি প্রচার করেন, তাহলে জীবের মঙ্গল লাভ হতে পারে এবং জীবের অনাদি বহির্মুখতা দূর হতে পারে। আর কৃষ্ণকে আবির্ভূত করাতে হবে। শুধু কৃষ্ণ আবির্ভূত হলে হবে না, এই কৃষ্ণকে ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হতে হবে। ঠিক যেরকম প্রজাবৎসল রাজার প্রজাদের অন্তরের দুঃখ, হৃদয়ের ভাবগুলিকে রাজা রাজ সিংহাসনে বসে কিন্তু অনুভব করতে পারেন না। এই জন্য রাজাকে কখনো কখনো প্রজার বেশ নিয়ে প্রজাদের সঙ্গে মিশতে হয়, প্রজাদের মনের কথাটাকে বুঝতে হয়, তাহলে সেই রাজ্যে রাজা এবং প্রজার মধ্যে সম্বন্ধে মধুরতা দেখা যায়। নতুবা যেখানে রাজা রাজ সিংহাসনে বসে থাকেন, প্রজারা কেবল রাজার ভিত্তগিরি করে বেড়ান, সেখানে কিন্তু প্রজা এবং রাজার মধ্যে মধুর সম্বন্ধের বিচার থাকে না। তদ্রূপ কৃষ্ণ যে প্রেমটাকে গোলকের মধ্যে কতিপয় মুক্ত পুরুষগণের মধ্যে সীমিতভাবে রেখেছিলেন, সেই প্রেমটা মাধ্যমেই কলিযুগে যুগ ধর্ম স্থাপন করতে হবে এবং সেটা স্থাপন করতে গেলে, সেই প্রেমটা দিতে গেলে এবং সেই প্রেমটাকে আস্বাদন করতে গেলে কৃষ্ণকে আসতে হবে দেবার জন্য, এবং আস্বাদন করবার জন্য সেই কৃষ্ণকে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে। কারণ প্রেমের বিষয় এবং আশ্রয় দুই বিচারটাকে রাখতে হবে। প্রেমকে নিচ্ছেন আর প্রেমকে গ্রহণ করছেন, দাতা গ্রহীতা দুই বিচার রয়েছে। সেই বিচারে কৃষ্ণকেই ভক্ত ভাব নিয়ে আসতে হবে এবং সেই কৃষ্ণকেই ভক্ত ভাবেই তাকে নিয়ে আস্বাদন করে জগৎকে আস্বাদন করাতে হবে, এই বিচার করলেন। এবং এই বিচার করে বলছেন 100 নম্বর পাহাড়ে, নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে নাম ছাড়া অন্য কোনো ধর্ম নয়। কারণ হচ্ছে কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, কলৌ তৎ হরি সংকীর্তনা। মানে কলিযুগে সত্য যুগের মতো ধ্যান করবার মতো মানসিকতা জীবের মধ্যে নেই। কলিযুগে ত্রেতা যুগে যজ্ঞ করবার মতো চিত্তবৃত্তি কলিযুগের
জীবের মধ্যে নেই। কলিযুগে মনটাকে স্থির করে দাপর যুগে পূজা করার মতো চিত্তবৃত্তি মানুষের মধ্যে নেই। ভগবানের নাম, গুরু প্রদত্ত ভগবানের নাম কীর্তন করতে গিয়েই কলিজীব বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে চলে আসে 1 সেকেন্ডের মধ্যে। অন্য জগৎকে সমস্ত কিছু দর্শন করে চলে আসে। সেই জীব কি করে ধ্যান করবে, কি করে যজ্ঞ করবে, কি করে পূজা করবে? কাজে কাজে কলি অত জীবদের জন্যই একটাই রাস্তা, যে নাম সংকীর্তন। যে নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর। নামই কলিকালে ধর্ম, কারণ নাম কীর্তন ছাড়া কলিকালে অন্য ধর্ম যাজন করা যায় না। কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন এতদার্থে অবতীর্ণ শ্রীনন্দন। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, তাহলে নাম সংকীর্তন যদি কলিকালে যুগ ধর্ম বলা হয়, তাহলে নাম সংকীর্তনটা কলিযুগে যুগাবতার। যুগাবতারদের প্রবর্তন হলেও ব্রজ প্রেমটা কিন্তু যুগাবতারের দ্বারা সম্ভব নয়, স্বয়ং ভগবানকে আবির্ভূত হতে হয়। নাম সংকীর্তন প্রবর্তনের জন্য আচার্য যুগাবতারের অবতরণ অদ্বৈত আচার্য নিজে করতে পারতেন, কিন্তু যেহেতু ব্রজ প্রেম দেবেন, অন্যতা উজ্জ্বল রস প্রেম দেবেন, বিপ্লম্ব রস প্রেম দেবেন, রাধারানী কৃষ্ণ বিরহে চরম উৎকণ্ঠাময় ভাবযুক্ত প্রেম দেবেন, সেই জন্য অদ্বৈত আচার্য নিজে এই কার্যটি না করে তিনি স্বয়ং কৃষ্ণকে, স্বয়ং ভগবানকে অবতরণের ইচ্ছা করলেন। এই জন্য বললেন কলিকালে কইছে হবে ধর্ম অবতার, কৃষ্ণ অবতার। নামের সঙ্গে সঙ্গে ব্রজপ্রেম বিতরণের চেষ্টা। যদি ব্রজপ্রেম না দিত তাহলে কিন্তু অদ্বৈত আচার্যই করে দিতে পারছেন কাজটা। এই জন্য অদ্বৈত আচার্য চিন্তা করে দেখলেন নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। কইছে হবে, কিভাবে কৃষ্ণ অবতীর্ণ হবেন, কি উপায়ের দ্বারা কৃষ্ণ আবির্ভূত হবেন, এ বিষয়ে চিন্তা করে স্থির করলেন। কি ছিলেন? 100 নম্বর পয়ের মধ্যে বলছেন। প্রত্যেকটি পয়ারগুলি খুব সূক্ষ্ম বিচার রয়েছে। এক একটা পেয়ারের মধ্যে এক একটা কথা বলছেন। শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈনে করিব নিবেদন। তাহলে এখানে অদ্বৈত আচার্য জীবের প্রতি করুণাবশত জীবের মঙ্গলের কথা চিন্তা করলেন 98 নম্বর পয়ারের মধ্যে। তারপরে চিন্তা করলেন ভগবানকে অবতরণ করাবো, যদি না করায়, ভগবান যদি নিজে আচরণ না শেখায়, তাহলে ভক্তি ধর্মকে প্রচারণ করা যাবে না। 99 নম্বর পয়ের মধ্যে বললেন। তারপরে বললেন নাম বিনা কলুকালে নাই আর ধর্ম। কলিযুগে নাম সংকীর্তনের দ্বারাই কৃষ্ণকে অবতরণ করতে হবে। শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈনে করিব নিবেদন। এখন নামটা কেমন ভাবে করব, কৃষ্ণকে আরাধনা যে করব নাম দিয়ে, কেমন ভাবে করবো? শুদ্ধ ভাবে করিব। শুদ্ধ ভাবে মানে নিশ্চয় অশুদ্ধ ভাব আছে, তাহলে শুদ্ধ ভাবটা কি? শুদ্ধ ভাব মানে হচ্ছে সম্পূর্ণভাবে যে ভাবের মধ্যে কোন রকম অশুদ্ধের বিচার থাকবে না, সুখ কোনো বাসনা থাকবে না। শুদ্ধ ভাব মানে শুদ্ধ প্রীতি। কৃষ্ণকে আবির্ভূত করাবার জন্যই
কৃষ্ণের প্রেম পাবার জন্যই, কৃষ্ণ সেবা লাভ করবার জন্যই কৃষ্ণকে ডাকবো। শুদ্ধ ভাব, শুদ্ধ প্রীতি। যেখানে নিজের ইন্দ্র তৃপ্তির ব্যাপার রয়েছে সেখানে কিন্তু অশুদ্ধ ভাব, আর যেখানে কৃষ্ণ সেবা মাত্র কামাবৃত্তি রয়েছে, ভগবানের সেবাটাই একমাত্র আমার কাম্য হওয়া উচিত, ভগবানের সর্বেন্দ্রিয়ের সন্তোষ বিধানটাই আমার কাম্য হওয়া উচিত, যে ভাবের মধ্যে সেটা হচ্ছে শুদ্ধ ভাব। আর অশুদ্ধ ভাবের মধ্যে নিজের ইন্দ্র নিজের ভোগ বিধানের বিচার থাকবে, কিন্তু শুদ্ধ ভাবের মাধ্যমে নিজের ভোগের লেশ বা গন্ধ মাত্র থাকবে না। অদ্বৈতাচার্য চিন্তা করলেন যে শুদ্ধভাবে ভজন করব, উত্তমা ভক্তির দ্বারা শুদ্ধভাবে ভজন করব, আনুকূল্যস্য সংকল্প রাতিকুল্য বিবর্জনম, এটি শরণাগতির বিচার। শরণাগত চিত্তে শুদ্ধ ভাবে রক্ষৈত্যতি বিশ্বাস গোপ্তিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিদে শরণাগত হয়ে সেখানে শুদ্ধ হয়ে ভজন করব, ভক্তির অনুকূলতার সহিত কার্য করব, প্রতিকূল ভাবগুলিকে বর্জন করব, ভগবান আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটা আনবো, ভগবানকে রক্ষক রূপে আমি স্বীকার করব, ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করব, তবে সদ্য আমার এটা শুদ্ধভাবে করবো, মানে উত্তম ভক্তি যোগের সহিত করব। কোন রকম ভেজাল নাই যে ভক্তির মধ্যে, সর্বেন্দ্রিয়ে তোষণ বৃত্তি, কৃষ্ণের সেবামাত্র কামাবৃত্তি দিয়ে আমি কৃষ্ণ আরাধনা করব, এবং সেই কৃষ্ণ আরাধনা করতে গিয়ে আমার মধ্যে দৈন ভাবটাকে আমি জ্ঞাপন করব। দৈনটা আসবে কি করে? নিরন্তর দৈনে যদি আমি ভগবানের চরণে পূর্ণ শরণাগত হয়, তখন শরণাগতির সর্বশেষ লাস্ট পজিশনে হচ্ছে দৈন। আমরা মুখে বলি দৈন, সেই দৈনটা প্রকৃত দৈন নয়, এগুলি আমাদের আকুপাকু ভাব ছাড়ার কিছু নয়। জগতে দৈন নামে দেখা যায় এগুলো সব আকুপাকু ভাব, এই কপটতা ছাড়া কিছুই নয়। দৈনের বিচার হচ্ছে সাধনের চরম পর্যায়ে। আমাকে একটু কৃপা করুন বলে আমি তার পায়ে পড়লাম, একটু প্রীতি ব্যবহার করলাম, সেটা দৈন্য নয়। দৈন্যটা কি? এটা শরণাগতির পর্যায়ে, শরণাগতির চরম পর্যায়ে উন্নীত হলে তবে এটা আসবে কখন? এই স্তরগুলি পরপর এগিয়ে গেলে তবে আসতে পারবে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম, অনুকূল বস্তুকে গ্রহণ, ভক্তির অনুকূল বস্তুগুলিকে স্বীকার করব, অনুকূলকে স্বীকার করলেই প্রতিকূল গুলা চলে যাবে। প্রাতিকূল্য বিবর্জন, যদি পজিটিভটাকে ধরি নেগেটিভ গুলি স্বাভাবিকভাবে চলে যাবে। রক্ষৈত্যতি বিশ্বাসও, ভগবান আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটা আসবে যখন অনুকূলকে স্বীকার করব, প্রতিকূলগুলি বর্জিত হবে ভজন বিষয়ে, তখন ভগবান আমাকে রক্ষা করছেন এই বিচারটা আমি আমার হৃদয়ের মধ্যে স্থির হবে, এবং ভগবানকে গোপ্তিত্বে বরণং তথা, ভগবানকে গোপ্তা পালক রূপে বরণ করব। এই চারটে স্টেপ এলে তখন মারবি রাখো বিজয় ইচ্ছা তো হারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা, সম্পূর্ণ আত্মসমর্পণ। তখন আত্মসমর্পণ করে দেবো। তখন আত্মসমর্পণে পান করবো হাম জামুন পানি, আত্মসমর্পণে বৃত্তি চরম পর্যায়ের মধ্যে পৌঁছে যাবো আমরা। খালি হ্রদের মধ্যে, বিশাল জলের মধ্যে সকালে জানছেন এই জল পান করলে আমরা মরে যাব, কিন্তু ভগবান আমাকে রক্ষা করবেন এর বিশ্বাস যুক্ত হয়ে তারা জল পান করছেন।
পান করবো হাম জামুন পানি, রক্ষা করবো তু নিশ্চয় জানি, পান কো হাম জামুন পানি। আত্মনিবেদন বিচার, তারপরে দৈন কার্পণ্যে, আত্মনিক্ষেপ কার্পণ্যে, তারপরে দৈন। দৈনটা হচ্ছে মহাভাগবতের ভূষণ। দৈনটা মহাভাগবতের মধ্যেই দেখা যায়, যার মধ্যে সর্বজীবের মধ্যে সমদর্শনটা এসেছে। প্রত্যেকটি জীবের অন্তরের মধ্যে ভগবান অবস্থান করছেন। আত্মদর্শন, অন্তর্যামী দর্শন যার মধ্যে এসেছে, তার মধ্যেই দৈনের ভাবটা দেখা যায়। এটা সাধন সাপেক্ষ এবং কৃপা সাপেক্ষর বিচার না। অদ্বৈতাচার্য মনে মনে বিচার করলেন, যদি কৃষ্ণকে ডাকতে হয়, কৃষ্ণকে আবির্ভূত হয়, তাহলে কৃষ্ণকে তো উচ্চস্বরে ডাকতে হবে। ডাকতে গেলে আমাকে শুদ্ধভাবে ডাকতে হবে। কৃষ্ণকে, কৃষ্ণের দিকে পূর্ণরূপে মন লাগিয়ে, কৃষ্ণের দিকে পূর্ণভাবে আমার সর্ব ইন্দ্রিয়গুলিকে সমর্পণ করে ডাকতে হবে। কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণের সেবা লাভের জন্য কৃষ্ণকে ডাকতে হবে শুদ্ধভাবে। এবং এই ডাকটা বা এই ভজনটা যদি ঠিক ভাবে আমি করে যাই শরণাগত চিত্তে, তখন আমার যে দৈন্যটা আসবে, সেই দৈন্যটা ভগবান তখন নেবেন, স্বীকার করবেন। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেছি নন্দকুমার। যখন আমার শরণাগতি মানে দৈন্য পর্যায় পর্যন্ত আমি উন্নীত হয়ে যাব, তখনই আমার প্রার্থনা নন্দকুমার কৃষ্ণ কিন্তু স্বীকার করবেন, গ্রহণ করবেন, শুনবেন। আমরা মঠ মন্দিরে যাই, পরিক্রমা করি, ভগবানের জন্য কিছু ফল টল নিয়ে যাই, আমাদের নিজেদের ভোগে, ছেলের মঙ্গলের জন্য, স্ত্রীর মঙ্গলের জন্য, আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য প্রার্থনা চেয়ে বসি। রাজার কাছে এসে আমরা জগতের মধ্যে তুচ্ছ বস্তুগুলিকে চেয়ে নিয়ে যাই। রাজার সন্তোষ বিধানের দিকে দেখি না। এবং আমাদের ওই বিচারগুলি আবার আমাদেরকে সংসার চক্রের মধ্যে ভ্রমণ করায়। আমাদের ভগবানের কাছে আরাধনা, ভগবানের কাছে প্রণাম, ভগবানের কাছে স্তবস্তুতির মধ্যে নিজের সুখের বিচারটা দেখি। কিন্তু অদ্বৈতাচার্য দেখাইলেন, ঈশ্বর আরাধনা করতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে অবতীর্ণ করাতে গেলে সুখ বাসনার লেশ মাত্র থাকবে না, গন্ধ মাত্র থাকবে না। এই জন্য শুদ্ধ ভাবটা এখানে দেখিয়েছেন, পূর্ণ শরণাগত ভাব। ওই অবস্থায় যে দৈন্য শরণাগতি 6টি অঙ্গই সম্পূর্ণভাবে যাজিত হয়ে যাচ্ছে, এই অবস্থায় যে দৈন্য, সেই দৈন্যতেই ভগবান শুনবেন। এই জন্য বলছেন, নিরন্তর সদৈন্য করিব নিবেদন। নিরন্তর আমি দৈন্যের সহিত, দৈন্য মানে যোগ্যতা থাকলেও নিজেকে অযোগ্য জ্ঞান, সমস্ত কিছু ভূষিত থাকলেও, সমস্ত কিছু গুণের দ্বারা গুণান্বিত থাকলেও নিজেকে অগুণী রূপ বিচার, এটা হচ্ছে দৈন্য। সকলের সংসারের মধ্যে সকল জীব দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত, তাদেরকে মঙ্গলের জন্য অদ্বৈতাচার্য কত সহজ এবং কত সুন্দর একটা প্রসেস দেখালেন। জীবকে যদি ভগবান হয়, তাহলে ভগবানকে আনাবার কৌশল গুলো আমি কিন্তু অলৌকিক ভাবে জীবদেরকে বলে দিচ্ছি। জীব যদি তার হৃদয়ের মধ্যে ভগবানকে বসাতে চান, তাহলে তাকে শুদ্ধভাবে সেবামাত্র কামা, ভক্তিমাত্র কামা বৃত্তি নিয়ে যদি সে ভজন করতে পারে, তবে তার মধ্যে যে দৈন্য ভাব, শরণাগতি ভাবগুলি আসবে, সেই শরণাগত চিত্তের মধ্যে ভগবান আকৃষ্ট হবেন। ভক্তদের অঙ্গের ভূষণ হচ্ছে, অলংকার হচ্ছে দৈন্য। নারীদের যেমন, নারীদেরকে যেরকম অলংকার পড়লে নারীদেরকে সুন্দর লাগে, সৌন্দর্যযুক্ত লাগে,
সেরকম ভক্তদের অলংকার হচ্ছে দৈন। সেই দৈনরূপ অলংকারের কাছেই ভগবান সেখানে ভক্তের সৌন্দর্যকে বিস্তার করেন। এবং এই জন্যেই বললেন যে ভগবান কি উপায় আবির্ভূত হবেন, চিন্তা করে বললেন যে শুদ্ধ প্রীতির সহিত কৃষ্ণ আরাধনা করলে জীবের দুর্দশা নিবারণের জন্য দৈনের সহিত যদি ভগবানের কাছে প্রার্থনা করা যায় তাহলে ভগবান কৃষ্ণ আবির্ভূত হতে পারেন। অদ্বৈত আচার্য বিচার করলেন আমি সেটাই করব। তারপরে বলছেন আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। আনিয়া কৃষ্ণের করো কৃষ্ণের সঞ্চার, কৃষ্ণকে আমি জগতের মধ্যে অবতরণ করিয়ে কৃষ্ণের কলিযুগে যুগ ধর্ম যে কীর্তন সেটাকে আমি সঞ্চার করবো, প্রচার করব। তবে সে অদ্বৈত সফল আমার, তবেই আমার অদ্বৈত নাম সফল। অদ্বৈত মানে ন অদ্বৈত মানে যার কোনো দ্বিতীয় নেই, আর দ্বিতীয়। আমি যদি ভগবানকে আমার ভক্তির দ্বারা, আমার প্রেম ধর্মের দ্বারা ভগবানকে আমি এই সংসারের মধ্যে জীবদেরকে মঙ্গলের জন্য অবতরণ করাতে পারি, তবেই তো আমার অদ্বৈত নাম সার্থক হবে, যেটা কোনো জীব করাতে পারে না, করতে পারে না, যেটা জগতের কেউ করতে পারে না। সেটা যদি একজনে করে দেখায় তবেই যে তাকে আলাদাভাবে বিচার করবে যে না ইনি করতে পেরেছেন। এই জন্য ন অদ্বৈত অদ্বৈত, আমার দ্বিতীয় কেউ নেই, মানে আমি একমাত্রই গঙ্গা জল তুলসী পাতা দিয়ে আরাধনার দ্বারা ভগবানকে আবির্ভূত করিয়েছি। এই জন্য আমার নাম অদ্বৈত হবে তখন, তবে সে অদ্বৈত নাম সফল আমার। শুদ্ধ প্রীতির সহিত কৃষ্ণ আরাধনা করলে এবং জীবের দুর্দশা নিবারণের জন্য দৈনের সঙ্গে তার কাজ করলে কৃষ্ণ আবির্ভূত হতে পারেন, আমি করব। এইভাবে কৃষ্ণকে আবির্ভূত করিয়ে নাম সংকীর্তনে প্রচার করব, তবেই আমার নাম অদ্বৈত সার্থক হবে। কৃষ্ণের দ্বারা নাম সংকীর্তন করব। আনিয়া কৃষ্ণের করস কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। এনে কৃষ্ণকে আনিয়ে প্রেমের সঞ্চার করব, সেই জন্য আমার নাম অদ্বৈত হবে। নাম সংকীর্তনের সঞ্চার করব, তবে আমার নাম অদ্বৈত হবে। আরাধনার দ্বারা এবং এবং তারপরে কি বলছেন, কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এই শ্লোক আইল তার মনে। এখন কৃষ্ণকে যে আমি নাম সংকীর্তনের দ্বারা আরাধনা করে নিয়ে আসবো, তাহলে কিরকম ভাবে নাম সংকীর্তন করবো, কোন আরাধনার দ্বারা কৃষ্ণ বশীভূত হবেন, এটা তার মনের মধ্যে এলো। অর্থাৎ আরাধনার দ্বারা কৃষ্ণকে বশীভূত করাবেন, এটা ঠিক কথা, কিন্তু কৃষ্ণ কোন আরাধনার দ্বারা বশীভূত হবেন এই বিচার করেই তিনি এই শ্লোকটিকে বললেন, পরের শ্লোকটিকে বললেন। কোন আরাধনা করলে, কিরকম ভাবে আরাধনা করব, কৃষ্ণ নামটা করব, কিন্তু কিরকম ভাবে করব কৃষ্ণ নামটাকে, তার উপাচারটা কি, আরাধনার উপাচারটা কি, এটাকে বলতে গিয়ে আমাদের আজকে পরবর্তী আলোচ্য যে বিষয়ে ভক্তের আত্মনিবেদনে অজিত ভগবানের পরাজয়, দ্বিতীয় নাম্বার জীবের প্রতি দয়ার কথা আমরা শ্রবণ করলাম। এরপরে বলছেন ভক্তির আত্মনিবেদনে অজিত ভগবানের পরাজয়। ভক্তের আত্মনিবেদনের কাছে ভগবান পরাজিত হলেন, অজিত ভগবান, সেটাকে দেখাচ্ছেন একটু করে।
একটু পরে রেকর্ডিং হচ্ছে। ভক্তের আত্মনিবেদন অজিত ভগবানের পরাজয়। কেমন ভাবে আরাধনা করবেন? গৌতমীয় তন্ত্র বচনের শ্লোকটা হরিভক্তি বিলাস থেকে বললেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তিভূ ভক্ত বৎসল। তুলসী দল মাত্রেন, তুলসী মানে তুলসীর দল, দল মানে একটা পাতা, তুলসীর একটি পাতা, দল মাত্রেন, মাত্রেন মানে কেবলমাত্র একটি পাতার দ্বারা, তুলসীর কেবলমাত্র একটি পাতার দ্বারা, জলস্য মানে জলের দ্বারা, তাহলে তুলসীর কেবলমাত্র একটা পাতার দ্বারা, আর জলস্য চুলুকেন বা, চুলুকেন মানে এক অঞ্জলি, মানে এক হাতের মধ্যে যতটুকু জল হয় সেই রকম করে চুলুকেন, মানে ব্রাহ্মণরা যেরকম ভাবে পঞ্চগ্রাস করবার সময় খাবারের পাশে হাতে ডান হাতে জল নিয়ে তারপর খাবারের পাত্রের মধ্যে ছিটিয়ে দিয়ে সেই জলটাকে পান করে যেরকম ভাবে, এরকম এক অঞ্জলি, এটাকে বলে চুলুক। তাহলে একটি তুলসী পাতা দিয়ে কিংবা এক অঞ্জলি চুলুকেন বা এবং এক অঞ্জলি জল দ্বারা বিক্রি নিতে, বিক্রি নিতে মানে বিক্রয় করেন, সমাত্মানম নিজেকে, সম আত্মনম স্বয়ং আত্মানম সমাত্মানম নিজেকে, ভক্ত ভক্তের কাছে, ভক্ত বৎসল ভগবান। তাহলে কেউ যদি একটা তুলসীর পাতা আর এক অঞ্জলি তুলসীর জল, এই গঙ্গা জল কেউ যদি দিয়ে থাকে, তাহলেই ভগবান সেই ভক্তের কাছে নিজে বিকৃত হয়ে যান। পাত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি, গীতাতে বলছেন। তাহলে ভগবান যদি এত সহজ পদ্ধতিতে পেয়ে যায়, তাহলে আপনারা কেন এত সাধন করছেন ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত? এটাতে প্রশ্ন হবে আপনাদের। প্রতিদিন একটা করে তুলসী পাতা দিয়ে দেবো আর এক অঞ্জলি জল ভগবানের পায়ের মধ্যে ছড়িয়ে দেবো, তাহলে তো ভগবান আবির্ভূত হয়ে যাবেন। তাহলে সকাল ভোরবেলা থেকে 3:30টার সময় ঠান্ডার মধ্যে উঠে স্নান করে কীর্তন করা, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে থেকে বাসন ধোয়া, এত বাসন মাজা, এত সেবা টেবার চাপ, এগুলো নিয়ে কি লাভ? ঘরের মধ্যে থেকে একটা করে তুলসী পাতা আর এক গণ্ড জল দিয়ে দিলেই তো ভগবান বিকৃত হয়ে গেছেন। এটা তো বলেই দিয়েছে ভাগবতের কথা, ভাগবতের কথা যখন আমরা অবিশ্বাস করি না, তখন এটা করলেই হয়। জগতের মানুষ এরকম প্রশ্ন, কিন্তু এই দুটো দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আগেই বলে দিয়েছেন যে শরণাগত ভক্ত সে যখন দেবে তার বিচারের এটা বিচার, জগতের সাধারণ মানুষ দিলে তার হবে না। পূর্ণ শরণাগতির বিচারটা আসতে হবে যে সদৈনে শরণাগত হয়ে দিতে হবে। অশরণাগত অবস্থায় ফেলে দিলাম একটা তুলসীর পাতা, পূর্ণ বাসনা নিয়ে আর এক গুন্ডু জল নিয়ে সে ভালো করে ভগবানের চরণ ধরিয়ে দিলাম, সেগুলো হবে না। এই জন্য বলছে এখানে পূর্ণ শরণাগত ভক্তের আত্মনিবেদনে অজিত ভগবানের পরাজয়। গৌরসুন্দর কি আবির্ভূত করাবেন অদ্বৈত আচার্য, তুলসীর পাতা এবং গঙ্গা জল দিয়ে তিনি আহ্বান করতে শুরু করলেন শরণাগত চিত্তে। এই শ্লোকে
শ্রীকৃষ্ণের ভক্ত বৎসল্যতা গুণ স্থাপিত হয়েছে। ভক্তপতি বাৎসল্য তোমার, ভক্ত বাৎসল্যে আত্ম পর্যন্ত বদান্যতা। ভক্তের বাৎসল্যতা গুণে ভগবান নিজেকে পর্যন্ত বিতরণ করে দেন, না দিয়ে থাকতে পারেন না। ভক্তের প্রতি বাৎসল্য তোমার। ঐশ্বর্য কারণ্য তারুণ্য পূর্ণতা, ভক্ত বাৎসল্যে আত্ম পর্যন্ত বদান্যতা। বদান্য মৌলি শিরোমণি ভগবান। ভক্তের বাৎসল্যতা গুণ ভগবান অস্বীকার করতে পারেন না। মায়ের সঙ্গে ছেলে বা পিতার সঙ্গে ছেলের একটা বাৎসল্যতা গুণ রয়েছে। যখন একটা ছেলে একটা কিছু মিষ্টি খাচ্ছে, মিষ্টিটা ভালো লেগেছে, বাবাকে বলছে বাবা খেয়ে দেখো মিষ্টিটা এরকম, তার কি করতে নিজের উচ্ছিষ্ট বাবাকে খাওয়াচ্ছে, মাকে খাওয়াচ্ছে। ওইটাই খেয়ে বাবা মা আনন্দ পাচ্ছে। সেরকম ভক্ত বাৎসল্য ভক্তগণ যে প্রীতিপূর্বক ভগবানকে দিচ্ছেন, যেটাকে ভগবানকে প্রীতিপূর্বক আদরপূর্বক দিচ্ছেন, ভগবান সেটাকে গ্রহণ করছেন, সেগুলোকে গ্রহণ না করে পারেন না। মা বাবা যেরকম এটা ছেলে উচ্ছিষ্ট করেছে আমি খাবো না, আমি তার থেকে বড়, এরকম বিচার করেন না। এবং ভগবান কখনোই বাৎসল্যতা গুণে তার পুত্র যেটাই দেন সেটাকে তিনি স্বীকার করেন। কিন্তু সেরকম যোগ্য পুত্র হতে হবে, তবেই তো স্বীকার করবেন। আমরা তো যোগ্য পুত্র হতে পারিনি। এই জন্য এখানে কৃষ্ণের ভক্ত বাৎসল্যতা গুণটা এই শ্লোকের মধ্যে প্রকাশিত হয়েছে। ভক্তের অল্প সেবাও তিনি বহু মানন করেন। অল্প সেবা বহু মান্য করি। তুলসী দেন, পত্র দেন, আর যাই দেন, কিন্তু প্রীতির ভাবটা, আদর ভাবটা, শরণাগতি ভাবটা যদি ওর মধ্যে মিশানো থাকে, ভগবান সেটা গ্রহণ করবেন। আপনি পরমান্ন রান্না করেছেন, দুধ দিয়েছেন, চাল দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে সব মিষ্টি দিয়েছেন, সব দিয়েছেন, এর সঙ্গে একটু ঘি দিলেন, একটু কর্পূর দিলেন, একটু এলাচ দিলেন, দেখবেন কত সুস্বাদু হবে। কিন্তু পরমান্ন রান্না করলে হবে না, সেখানে কর্পূর, এলাচ আদি সমস্ত কিছু দিতে হবে, তবেই ভগবান সেটাকে স্বীকার করবেন। অর্থাৎ প্রীতি ভাবটাকে দিতে হবে, আদরের ভাবটাকে দিতে হবে। সেখানে প্রীতি বা আদর বা ভালোবাসা, এই ভাবটা যদি ভগবানকে দেয় যায়, ভগবান তখনই সেটা স্বীকার করবেন। এই জন্য অল্প সেবা বহু মানন করেন ভক্তি। একটা পুত্রের কাছে যেরকম ভাবে তার সেবার বিচার রয়েছে, বাবার কাছে ছেলে এবং পুত্রের মধ্যে একটা বিচার রয়েছে, তার বাৎসল্য রসের বিচার রয়েছে। সেই বিচারটিকে যেরকম ভাবে পিতা পুত্রের মধ্যে একমাত্র দেখা যায়, এরকম ভগবান এবং ভক্তের মধ্যে বাৎসল্য রসের মধ্যে সেরকম গুণ দেখা যায়। তারা বাৎসল্য রসের ভক্ত। এই জন্যই তুলসীর পাতা এবং এক গণ্ডূষ জল দিয়ে শ্রীকৃষ্ণ নিজেকে এত ঋণী মনে করেন যে তিনি সেই ভক্তের ঋণ শোধ করবার জন্য অন্য না দিয়ে পেয়ে নিজেকেই দিয়ে দেন। তিনি ঋণ শোধ করতে পারেন না, কারণ পৃথিবীতে ভক্ত যখন সর্বকিছু সমর্পণ করে দিয়েছে ভগবানের জন্য, আর ভগবান কি দেবেন, আর কি দেওয়ার আছে ভগবানের? এই জন্য ভগবান নিজেকেই দিয়ে দেন যে আমি তোমার কাছে চির ঋণী থেকে গেলাম, তোমার কাছে চির বিকৃত হয়ে গেলাম, এই বলে ভগবান সর্বসমর্পণ করে দেন। আজকে এই পর্যন্ত থাক আমাদের, কালকে বাকিটা আমাদের আমরা শ্রবণ করবো। হরে কৃষ্ণ, হরি বল সকলে। আর কালকে যদি আমাদের হয় মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন, পরশু দিন না হয়ে কালকেও হয়ে যেতে পারে মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন কালকে, সেটা কালকে দিন আমরা করে নিতে পারি। পরশু দিন যদি না হয়ে থাকে কালও করে নিতে পারি। আর তারপরে রবিবার আমরা
মানে পরীক্ষা নেবো সেখানে, মানে 3টে চ্যাপ্টার এরপর থেকে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর থেকে 1 সপ্তাহ ব্যাপী 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে ফিরে আলোচনা হবে, সব আলোচনা হবে, পাই টু পাই একবারে, ফেস টু ফেস একবারে আমাদের আলোচনা হবে। তাহলে এই 1 সপ্তাহ ক্লাসটা অবশ্যই করবেন, তাহলেই পরের সানডের মধ্যে পরীক্ষাটা ঠিক দিতে পারবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, হরি বল।